স্বাধীনতার 5 দশক পার করেও তালিকা নিয়ে রহস্য কাটছে না, উল্টো ভুয়া সনদের জয় জয়কারে কলঙ্কিত হচ্ছে বীরের সম্মান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব থেকে শুরু করে সাধারণ সুবিধালোভী রাষ্ট্রের সুযোগ সুবিধা হাতিয়ে নিতে গড়ে উঠেছে এক বিশাল জালিয়াতি চক্র। আজ দেখব সময়ের সাথে সাথে কেন কমে না, বরং জ্যামিতিক হারে বাড়ছে মুক্তিযোদ্ধার সংখ্যা। মোল্লা ওয়াহিদুজ্জামান শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের দায়িত্ব পালন করেছিলেন। এখন পালিয়ে আছেন ভারতে। 81 ব্যাচের সাবেক এই সচিবের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ভুয়া বলে তদন্তে উঠে এসেছে। মন্ত্রণালয় সূত্র জানা গেছে তিনি মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়েছেন। বিষয়টি নিয়ে সারা দেশে ব্যাপক তোলপাড় শুরু হয়। মোল্লা ওয়াহিদুজ্জামান একবার নন, বারবার আলোচনায় এসেছেন নানা বিতর্কিত কর্মকাণ্ডে। 1985 সালে চাঁপাইনবাবগঞ্জে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনকালে নিরীহ জনতার উপর গুলি চালানোর হুকুম দিয়ে দেশব্যাপী আলোচনায় এসেছিলেন। মোল্লা ওয়াহিদুজ্জামানের মতো এমন হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছেন বাংলাদেশে, যারা রাষ্ট্র ও সরকারকে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করে ভাতা নিচ্ছে, নানা সুবিধা বাগাচ্ছে। জানা গেছে সারা দেশে মোট মুক্তিযোদ্ধা রয়েছে 1,98,037 জন। গাণিতিক নিয়ম অনুযায়ী বছর পার হবে দেশের মুক্তিযোদ্ধার সংখ্যা কমবে, কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধা মারা যাওয়ার পর এই সংখ্যা কমার কথা। কিন্তু বাংলাদেশে উল্টো চিত্র দেখা গেছে। দিন যতই গেছে দেশে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা বেড়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা সূত্র জানা গেছে গত 7 মাসে আরও প্রায় 1,500 আবেদন জমা পড়েছে। সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়েও পড়েছে বেকায়দায়। সূত্র জানায় স্বাধীনতার পর 1972 সালের ডিসেম্বরে 78,095 জন মুক্তিযোদ্ধাকে প্রাথমিক তালিকাভুক্ত করা হয়। তবে মুক্তিযোদ্ধার আনুষ্ঠানিকভাবে প্রথম তালিকা প্রকাশ করা হয় 1986 সালে। ওই সময় জাতীয় কমিটির 1,02,458 জন বীর মুক্তিযোদ্ধার নামের তালিকা প্রকাশ করা হয়। এ পর্যন্ত 8 বার তালিকা প্রণয়ন করা হয়েছে। আর জামুকা প্রতিষ্ঠার পর 6,476 ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়। তবে এখন পর্যন্ত 79,000 ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়ে তদন্ত শেষ হয়নি। জামুকায় আবেদন করা অধিকাংশ শরণার্থী মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করছেন। পরিসংখ্যানে দেখা গেছে আওয়ামী লীগ সরকারের আমলে মুক্তিযোদ্ধা বেড়েছে সবচেয়ে বেশি। এ বিষয়ে জামুকার পরিচালক প্রশাসন ও অর্থ উপসচিব মোহাম্মদ উল্লাহ বলেছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে শুনানি হচ্ছে, যাচাই বাছাই করে বাদ দেওয়া হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে 1988 সালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে করা তালিকায় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 70,892 জন। এর মধ্যে বেসামরিক বীর মুক্তিযোদ্ধার সংখ্যা 51,526 জন এবং বিশেষ তালিকায় ছিল 19,366 জন। পরে 1994 সালে বিএনপি সরকারের সময় আরও 86,000 বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হন। 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময়ে মুক্তিযোদ্ধা সংসদ 1,86,790 জনের নামের তালিকা প্রকাশ করে। 2001 সাল থেকে 2006 সাল বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার 2,10,581 জনকে তালিকায় ভুক্ত করে। পরে চূড়ান্ত পর্যায়ে 1,98,889 জনের নাম গেজেট আকারে প্রকাশ করে। 2011 সালে তালিকা সংশোধন সহ নতুন করে বীর মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি দিতে আবেদন গ্রহণ করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। এ সময় আরও 1,39,000 আবেদন জমা পড়ে। সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানের পর 79,000 ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে বলে অভিযোগ আসে জামুকায়। এ নিয়ে 2024 সালে মাঠ পর্যায়ে শুনানি শুরু হয়। 2024 সালে 24 ডিসেম্বর জালিয়াতি ও ভুয়া তথ্যের ভিত্তিতে মুক্তিযোদ্ধা সনদ গ্রহণ করায় 71 জন গেজেট বাতিল করে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। এর মাধ্যমে অপরাধ স্বীকার করে স্বেচ্ছায় বাতিলের আবেদন করেন 12
ভুয়া মুক্তিযোদ্ধা। এর আগে নির্ধারিত বয়সে অর্থাৎ 12 বছর 6 মাস কম হওয়ায় 2111 মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। জামুকা প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত 6476 জনের নাম বাতিল করা হয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে স্বাধীনতার পর 78,095 জনকে মুক্তিযোদ্ধা হিসেবে সরকার লিপিবদ্ধ করে। স্বৈরশাসক এরশাদের সময় 1988 সালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের করা তালিকায় এই সংখ্যা ছিল 70,892 জন। 1991 সালে বিএনপি সরকারের আমলে 1,98,889 জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। আবার 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময়ে মুক্তিযোদ্ধা সংসদ 1,86,790 জনের তালিকা প্রকাশ করে। 2001 সাল থেকে 2006 সাল বিএনপি সরকার নেতৃত্বাধীন জোট সরকার 2,10,581 জনকে তালিকায় অন্তর্ভুক্ত করে। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে 1,39,000 নতুন আবেদন জমা পড়ে। হিসাবে দেখা গেছে দিন যত গেছে মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়েছে এবং আবেদনও পড়েছে। সূত্র জানায় রাষ্ট্রীয় সামাজিক বিভিন্ন সুযোগ সুবিধা, মাসিক ভাতা সহ এলাকায় প্রভাব রাখার জন্য মুক্তিযোদ্ধা হওয়ার আবেদন পড়ে। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই নতুন নতুন মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়েছে। হিসাবে দেখা গেছে দেশে 53 বছরে মুক্তিযোদ্ধা বেড়েছে 1,17,939 জন। সূত্র জানায় ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে সেসব অভিযোগ তদন্ত করে জামুকা। অনেকেই নিজেকে শরণার্থী মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন করেছে। ওই আবেদনের সঙ্গে ভুয়া ছবিও যুক্ত করার অভিযোগ রয়েছে। জামুকা জানায় সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের সংখ্যা 89,235 জন। গেজেট বাতিল, মুক্তিযোদ্ধাদের বয়স সীমা নির্ধারণ সহ প্রায় 14 ক্যাটাগরিতে মোট মামলার সংখ্যা 2,719টি। ইতোমধ্যে নির্ধারিত বয়স অর্থাৎ 12 বছর 6 মাস কম হওয়ায় 2,111 জন সহ মোট 6,476 মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। সূত্র জানায় বর্তমান সরকার 79,000 ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়ে তদন্ত শেষ করার উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর বিষয়টি অগ্রাধিকার হিসেবে নিয়েছে বলে জানিয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিষয়ে দ্রুত শুনানির আয়োজন করা হবে, আর যারা আদালতের মামলা দায়ের করেছে তাদের বিরুদ্ধে দ্রুত শুনানি করা হবে। মুক্তিযোদ্ধার তালিকায় ভুয়াদের অনুপ্রবেশ মানেই আমাদের ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা। এই জালিয়াতির জাল ছিন্ন করে সঠিক তালিকা প্রকাশই হোক বর্তমান সরকারের বড় পরীক্ষা। আমরা যেন আমাদের বীরদের প্রকৃত সম্মানটুকু ফিরিয়ে দিতে পারি। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।